খেলা পুরো ঘুরিয়ে দিল, একদম খেলা ঘুরিয়ে দিল যাকে বলা যেতে পারে। আমি এটা আশাই করিনি যে মেগাস্টার শাকিব খান এভাবে পশ্চিমবঙ্গের খেলাটা ঘুরিয়ে দেবে বা কলকাতা বক্স অফিসে এরকম খেলা ঘুরিয়ে দেবে। বন্ধুরা, প্রথম যখন রেসপন্স একটু ভালো যায় সোমবার, তখন কিন্তু মঙ্গলবার দিন আরও ভালো রেসপন্স যায়। কিন্তু সেগুলো ঠিক আছে, মানে একটা রেসপন্স ভালো যাওয়া, 20% থেকে 30% মতন অকুপেন্সি হওয়া একরকম, আর হাউসফুল দিয়ে দেওয়া একদম ডিফারেন্ট ব্যাপার। হে গেইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা সত্যি কথা আমার নিজের শহর, আমার কাছের শহর তুফান, সেই কাছের শহরে দাপিয়ে বিজনেস করছে, এই কথাটা আজকে বুক ঠুকে বলতে পারছি যে ইয়েস, আজকে বারুইপুর শো হাউস, এই হলটা কলকাতার বুকে অবস্থিত এবং এই হলটায় মানে এসভিএফ বারুইপুর শো হাউস, এই হলটা আজকে হাউসফুল মেরেছে। ইয়েস, ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টার শাকিব খান কলকাতা হাউসফুল মারলেন। এত কন্ট্রোভার্সি, এত আটকানোর চেষ্টা, এত কিছুর পরেও মেগাস্টার শাকিব খান নাকি এখানে হাউসফুল দিতে পারবেন না, এখানে নাকি চলবেন না, কত লোকের কত চিন্তা, কত বক্তব্য, কিন্তু মেরেই দিলেন উনি হাউসফুলটা। সত্যি কথা, হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার ইন বাংলা সিনেমা। এবং এটা হতেই পারে না যে তুফান কলকাতার মানুষ দেখছে না। আমি তোমাদেরকে বারবার আগেও বলেছি, এখানকার সিরিয়াল অ্যাক্টর থেকে, আর্টিস্ট থেকে, বা এখানকার বড় বড় ইউটিউবার থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তুফান নিয়ে খবর করছে এবং তুফান দেখতে যাচ্ছে হলে, এবং তারা কিন্তু দেখছে তুফান, মানে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করছে। ইভেন কি তাদের লাস্ট দেখা সিনেমা ছিল প্রেম আমার, মানে বুঝতে পারছো তারা এতদিন ধরে বাংলা কমার্শিয়াল সিনেমার জন্যে হলে যায়নি, কারণ আমাদের এখানে কমার্শিয়াল সিনেমাটা হয় না। তো বাংলাদেশ থেকে যখন কথাটা বলা হচ্ছে যে আমাদের এখানে বাংলা কমার্শিয়াল সিনেমাটা হয় না, তখন কি ভুল কথাটা বলা হচ্ছে? ঠিক কথাই তো বলা হচ্ছে। এতদিন ধরে তো আমরাই এই কথাটাই বলেছি যে আমাদের এখানে সিরিয়াল মার্কা সিনেমা হয়, এটা আমাদের গল্প একটা সিরিয়াল মার্কা সিনেমা, আমরা সবাই জানি এই কথাটা। তো এটা আজকে বাংলাদেশ বললে একদম প্রপার অ্যাপ্রোপ্রিয়েট কথা বলছে। আমি জানি না এখানকার ক্রিয়েটারদের কেন গায়ে লেগে যাচ্ছে কথাটা। যাই হোক, তো আমরাই বলতাম এই কথাটা, আমরা হয়তো প্রত্যেকটা ক্রিয়েটারই এই কথাগুলো বলতাম এতদিন ধরে যে আমাদের এখানে কমার্শিয়াল ছবি হয় না। যাই হোক, আমি মোদ্দা কথায় আসি। আমি ক্রেডিট দেবো সঞ্জু স্টেশন, মানে সঞ্জু, মানে ওকে, সঞ্জিত দাকে, যে ও পুরো বিষয়টাকে ঘেটে বার করেছে। সকাল সকাল বিষয়টা ঘটেছে আর কি। আজকে বারুইপুর শো হাউস, মানে এসভিএফ বারুইপুর শো হাউস, এসভিএফেরই হল, সেটা কিন্তু একটু ছোট অডিটোরিয়াম, প্রায় 130 থেকে 150টা মতন হল, সরি সিট ক্যাপাসিটি ওখানে আছে। সেইটা যদি হাউসফুল যায়, মানে সেটা যথেষ্ট ভালো দিক অবশ্যই। এসভিএফ বারুইপুর শো হাউস কিন্তু দেবদার বিভিন্ন সিনেমার ক্ষেত্রে কিন্তু অনেক সময় হাউসফুল যায়, এবং প্রপার কলকাতা হাউসফুল দেওয়া, এরকম একটা মাল্টিপ্লেক্স হাউসফুল দেওয়া, এবং মানে বুক মাই শো থেকে অলরেডি মানে সে দেখিয়েই দিয়েছে, সে তার ভিডিওতে দেখিয়ে দিয়েছে যে কীভাবে সোল্ড আউট দেখা যাচ্ছে ওখানে, মানে টিকিট বুক করা যাচ্ছে না এবং সেটা হাউসফুল। তো আর কি বলা যেতে পারে? দেখো, কলকাতার বুকে যেটা চলছে, মানে শুধু একটা বারুইপুর শো হাউসে তো নয়, আজকের ডেটে মানে বাকি সমস্ত জায়গাতেও আমি দেখতে পাচ্ছি 4টে, 5টা, 6টা, 7টা, 10টা, 12টা এরকম করে টিকিট সেল অ্যাডভান্স বুকিংয়ে হয়েছে। আবার বলছি, এই হলগুলোতে অ্যাডভান্স বুকিংয়ে এই রেসপন্স দেখা দিয়েছে। এর বাইরে স্পট বুকিং আছে, একটা মানে টিকিট গিয়ে কাটার ব্যাপার আছে। কারণ বুক মাই শো এই অ্যাপটা, তোমরা যেটা বলছো বাংলাদেশ হয়তো জানবে না, বুক মাই শো অ্যাপটাতে কিন্তু টিকিট কাটতে গেলে শুধু 30 নয় বন্ধুরা, 60-70 টাকা করে বেশি লাগে। আইনক্স সাউথ সিটিতে আমি যখন সেদিনকে টিকিট কাটতে গেছিলাম, 240 টাকা করে টিকিট প্রাইস ছিল, 240-260 টাকা করে টিকিট প্রাইস ছিল। 260 টাকার টিকিটটা 303 টাকা দেখাচ্ছিল বন্ধুরা বুক মাই শোতে। তাহলে তুমি বলো, একটা বাংলা ছবির জন্য কেউ এই বিনিয়োগটা করবে? কেনই বা করবে? বাংলা কেন, যে কোনো ছবির জন্যই কেনই এই ফালতু বিনিয়োগটা করবে, ফালতু এক্সট্রা কস্টটা দেবে, যখন তুমি জানো যে বক্স অফিসে গিয়ে তুমি টিকিটটা পেয়ে যাবে। ইভেন কি সেই বক্স অফিসে তোমার মানে দারুণ হবে আর কি, কম সাশ্রয় হবে। শুধু বক্স অফিস থেকে কাটলেই তোমার 40 টাকা কম হবে। তো তুমি কেন সেখানে দেবে 40 টাকা থেকে 60 টাকা বেশি কেন দেবে? তাই না? ওই দামে তো আরেকটা নন্দনের সিনেমা দেখা হয়ে যাবে। তো যাই হোক, এই কারণেই কিন্তু বুক মাই শো থেকে কিন্তু খুব একটা সেল হচ্ছে না, এবং সব মিলিয়ে স্পট বুকিং মিলিয়ে প্রায় 25-30% মতন অকুপেন্সি রেট কিন্তু যাচ্ছে, যেটা পার ডে কালেকশানে জাম্প নিয়ে আসতে সাহায্য করছে। ইভেন কি তুফান এখনও অবধি 4.5 লক্ষ টাকার মতন কালেকশান এখনও অবধি পশ্চিমবাংলা থেকে হয়েছে, এবং পশ্চিমবাংলা থেকে প্রায় ইন ফিউচার আজকের ডেটের বক্স অফিস ধরলে 1.5 লক্ষ টাকারও বেশি হতে পারে, এমনটাই কিন্তু অ্যাজাম্পশন করা হচ্ছে বা প্রেডিকশন করা হচ্ছে। সমস্তটাই যদি মেলে, তাহলে মোটামুটি তুফান
6 লক্ষ টাকার কাছাকাছি কালেকশনে কিন্তু পৌঁছে যাবে, যেটা বাংলা ছবি বা বাংলাদেশের সিনেমার ইতিহাসে রেকর্ড। কারণ এই বাংলায় বাংলাদেশের কোনো সিনেমা এত টাকার কালেকশন করতে পারে না এত কম সময়, এত ভালো চলে না এত কম সময়। তো যাই হোক, বারুইপুর শো হাউসে দারুণ ব্যবসা করছে তুফান। এটা ফার্স্ট হাউসফুল দিল মেগাস্টার শাকিব খান, এবং আমি যদি খুব ভুল না করি ইতিহাসে প্রথমবার মেগাস্টার শাকিব খানের সিনেমা আমাদের কলকাতাতে এত ভালোবেসে দেখা হচ্ছে, তাও এত কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দেওয়ার পরেও। বুঝতেই পারছো যে দর্শকের কিছু যায় আসে না, যত খুশি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করে নাও, দর্শক এটাকে বদার্ডি নয়। দর্শক ঠিক তুফান দেখতে যাবে, আর দর্শক ভালো সিনেমা ঠিক দেখে নেবে। এটাই কিন্তু দর্শক প্রমাণ করে দিল। সেটা বাংলার দর্শক মানে ওয়েস্ট বেঙ্গলের দর্শক এবং মানে বাংলাদেশের দর্শক, যে কোনো জায়গার দর্শক, একটাই কথা বলবো ভাই, দর্শক ভালো সিনেমা দেখতে চায়, আর তারা পাচ্ছে, সেই সিনেমা দেখছে তারা, পরিষ্কার কথা। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।